দেখো, সকাল 6টাতে সিআরপিএফ ক্যাম্প নিউ টাউন থেকে একযোগে একটি বড় টিম বেরোয় এবং শহর কলকাতাতে আসার পর সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে একটি চলে যায় ভবানীপুরে, একটি চলে যায় কসবাতে যেখানে আমরা রয়েছি, একটি চলে যায় পার্ক স্ট্রিটের দিকে এবং এরকমই 10টি জায়গাতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। যে দোতলা সবুজ রঙের বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, সেটা গত 5 বছর ধরে এখানেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এই রুহুল আমিন আলী শাহ তিনি এখানে রয়েছেন, সপরিবারে তিনি সেখানে থাকেন। তার আগে এখানে কিন্তু 5 বছর আগেই তিনি বাড়িটি কিনে এখানে আসেন এবং তারপর থেকে কিন্তু ঝাঁ চকচকে এই দোতলা বাড়ি। এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে কনস্টেবল পদে তিনি কলকাতা পুলিশের চাকরিতে তিনি ঢুকেছিলেন এবং পরবর্তী সময় তিনি এসআই পদে উন্নতি হন। হেয়ার স্ট্রিট থানাতে, শেক্সপিয়ার সন্ধি থানাতে দীর্ঘদিন তিনি ছিলেন এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হচ্ছে এই এসআই। যেখানে যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের পোস্টিং থাকতো সেখানে সেখানে কিন্তু এই এসআই এরও পোস্টিং থাকতো। এবং পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনারও কিন্তু রয়েছেন বর্তমান পদে এই পুলিশ অফিসার। ফলত সব মিলিয়ে সোনা পাপু বা বিশ্বজিৎ পোদ্দারের মামলাতে তার বাড়িতে কেন হানা? আমরা জানি যে যখন শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হয়েছিলেন, ইডির তরফে কিন্তু বারবার যে দাবি করা হচ্ছিল যে একটি নেক্সাস কাজ করতো, মূলত ব্যবসায়ী একটি জমিকে সিলেক্ট করতেন, সেই জমির আসল মালিক যখন সেই জমি দিতে রাজি হতেন না, তখন কিন্তু সেই জমির মালিককে ডেকে এনে ফলস এফআইআর দায়ের করা হতো এবং সেই এফআইআর দায়েরের ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশকে যেমন সাহায্য মানে কাজে লাগানো হতো, রাজ্য পুলিশকেও একই রকমভাবে কাজে লাগানো হতো। এবং তারপরেও যখন কাজে লাগানো হতো না, মানে একেবারে কাজ হতো না, তখন কিন্তু সোনা পাপ্পুকে কাজে লাগানো হতো গ্যাংস্টার হিসেবে। ফলত এই পুলিশ কর্মীরা তারা কারা কারা ছিলেন, কারা কারা এই জমি মাফিয়াতে পেরোলে ছিলেন, সেটা তদন্ত করে দেখছে ইডি আধিকারিকেরা। এদিন সকাল 6টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেছে। 5.5 ঘন্টা ধরে এই যে দোতলা বাড়ির বিভিন্ন ঘরে সার্চ অভিযান চালানো হচ্ছে এবং যিনি এসআই যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বাড়িতে রয়েছেন। তার ব্যাংকে যাবতীয় ট্রানজাকশন খতিয়ে দেখা হচ্ছে, কারণ বারবার এই ব্যাংকের ট্রানজাকশন ইডি এই কারণে বলছে যে শেষ 2 থেকে 3 বছরে মোটা টাকার লেনদেন হয়েছে এবং এদের প্রপার্টি কিন্তু যে বেতন রয়েছে তার থেকে অনেকটাই বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসআইয়ের বেতন কত ছিল, কত বছর ধরে তিনি কলকাতা পুলিশে কর্মরত এবং তার সাথে তার কত প্রপার্টি রয়েছে বা সম্পত্তি রয়েছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার যে যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেই ট্রানজাকশন সেগুলোও কিন্তু একই রকমভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তার থেকে এটা জানার চেষ্টা হচ্ছে যে কলকাতা পুলিশের আর কোন কোন আধিকারিক বা কোন কোন জায়গাতে এই টাকা যেত বা কারা কারা এই চক্রে বা সিন্ডিকেটের সাথে ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা।